এটা ইঁচড় না কাঁঠাল মানে কিছু বুঝতে পারছি না। গাছ থেকে তো পেরে এলাম। যাই হোক, সকালে কাজের ফাঁকে আপনাদের সঙ্গে আবার চলে এসেছি একটু আড্ডা দিতে আর কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তা আমি তো গাছ থেকে পেরে নিয়ে চলে এলাম অলরেডি। তা এটা ঠিক বলতে পারছি না আমিও, এটা মধ্যবয়সী না একদম পুরো কাঁঠাল হয়ে গেছে, তা না কালে কিছু বোঝা যাবে না। আর তারই পাশাপাশি আমি কিন্তু নিয়ে এসেছি বাজার থেকে, ধরো একদম টাটকা দেখে চিংড়ি। ইঁচড় আর চিংড়ি এই দুটো মিলে কি হবে আমি কিন্তু ঠিক এখন বলছি না। আর রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তবেই বুঝতে পারবেন যে এখন আমি এটা নিয়ে কি বানাবো আর তোমরা কীরকমভাবে বানাবো। তা চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর সত্যি আপনারা কিন্তু কমেন্টে বলছিলেন অনেকেই যে আপনার একটু মানে আওয়াজ ভয়েসটা একটু মানে কি কম শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ঠান্ডা লেগেছে, তার জন্য একটু ভয়েসটা একটু কম কম শোনা যাচ্ছে। তা ধরাই কেন গো? তা প্রথমে এঁচোটাকে কেটে নিই। চিংড়ি, এটা বাবদা চিংড়ি না কী চিংড়ি জানি না আমিও, কারণ চিংড়ির নাম আমি খুব ভুলে যাই। চিংড়ি মাছটা এখন ছাড়িনি, সুন্দর করে উপরে খোসাগুলোকে ছাড়িনি একদম। এই যে বাবু, তুই মাছগুলো ছাড়িয়ে না, আমি ইঁচড়টা কেটে নিই। ইঁচড় এখন কাঁঠাল হয়ে যায় নাই তো? হতেও পারে। এখন কাটো তো দেখি, ইঁচড় আছে না কাঁঠাল হয়ে গিয়েছে? ইঁচড় থেকে তো কাঁঠাল হয়। হ্যাঁ, হতেও পারে। অ্যাকচুয়ালি বলতে গেলে এখন কচি আছে না বুড়ো হয়ে গিয়েছে। দেখো কেটে দেখো। ঠিক আছে, আমি কেটে টাটকা কিন্তু একদম গাছ থেকে কেটে নিয়ে এলাম। নাও কাটো। বাবরে, আঠা কি! মাঝামাঝি বয়স, হ্যাঁ না ইঁচড় না কাঁঠাল, মাঝামাঝি বয়স। হ্যাঁ, তাহলে আমি ঠিক সময়ে ইঁচড়টা পাড়া হয়েছে। আরও আগে পারতে তো। আর মোটামুটি 7 দিন আগে পারলে তাহলে পুরোটা ইঁচড়ই থাকতো। এঁচড় কেটে নিয়েছি, এবার জল গরম হয়ে গিয়েছে, একটু লবণ দিয়ে দেবো জলে। দাও, এবার ইঁচড়গুলোকে দিয়ে দাও। প্রথমে ইঁচড়গুলোকে সেদ্ধ করে নেবো। হ্যাঁ দাও, ইঁচড় দাও, ভয় করো না, এখন আর আঠা লাগবে না। আঠা নাই, আমি ভাবছি না আঠা লাগবে। আঠা নেই, আঠা পালিয়ে গিয়েছে। পালিয়ে গেছে? দাও দাও, সব দাও। ব্যাস, তারই পাশাপাশি আলু। এবার তুমি জল দাও, টকবক 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 করে জল দাও, যেমন ঘোড়া ছুটে টকবক 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 সেরকম। এঁচড় সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নাও। এঁচড়টাকে ফুটো ফুটো গামলার মধ্যে রাখবো যেন জলটা ঝরে যায়। এত সুন্দর সেদ্ধ হয়েছে এঁচড় থেকে, এঁচড়ের বীজগুলো আলাদা হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে এটা এখন এঁচড়ও নয় আর কাঁঠালও নয়। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন আমি চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ কাটা কাছে প্রচুর পরিমাণে দেখা যায়, আর কাটা পরে সেদ্ধ করা এঁচড় ঠান্ডা হয়ে গেছে। এখন এঁচড়গুলোকে শক্ত অংশগুলোকে বাদ দেবো, আর বাদ দিয়ে নরম অংশটা আমি নেবো। এটাকে আমি কিন্তু গ্রাইন্ডিংয়ে পেস্ট করবো। ঠিক এরভাবে ছাড়াও,
এই শক্ত অংশটা বাদ দাও, এই নরমগুলোকে এইখানে রেখে হ্যাঁ হ্যাঁ। তারই সঙ্গে কিন্তু চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করবে। মাছ ভেজে নিয়েছি, আর মাছ ভেজে তাহলে ফোড়ন নিচ্ছি। ফোড়নে নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো পেঁয়াজ। আদা রসুন বাটা একসঙ্গে, কারণ রসুনটা আগে দিয়ে দিয়েছি, পরে আদা। ইঁচড় চিংড়ি আলু দিয়ে সুন্দর একটা মশলা বানাবো। তা আদা রসুন পেঁয়াজ সুন্দর কষিয়ে নিয়েছি। এখন কিছু মশলা এখানে দেবো। এখানে নিয়েছি লবণ, হলুদ, জিরে, ধনে, গোলমরিচ, একটু মিট মশলা, এখানে আছে মিট মশলা, গরম মশলা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। কারণ এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করি নাই, কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণে দিয়েছি। আমার কন্টিনিউ করে আবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু। পেস্ট করা কাঁচা লঙ্কা, চিংড়ি আর ইঁচড় আলুর উপরে এবার সুন্দর করে মশলাটা আমি বানিয়ে নেব। আমি যে ইঁচড় চিংড়ি কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম তখন কিন্তু জল দিই নাই, আর মশলাতে কিন্তু জল দেবো না, কারণ এটা আমি বানাচ্ছি ইঁচড় চিংড়ি চপের মশলা। কড়াইয়ে তেল কিন্তু পড়ে গেছে আর গরম হতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমিও চপ বানাতে শুরু করবো। তা প্রথমে চপগুলোকে সুন্দরভাবে সাইড করে নিই আলু মশলাটাকে। একদম দোকানের সাইজ আর দোকানের স্টাইলেই চপটা আমি বানাবো একদম। এবার বেসন থেকে চলে অনেক পরিশ্রম করার পর একদম কিন্তু চপ বানিয়ে ফেলেছি, আর কিন্তু হাতে হাতে নিয়ে নিয়েছি একদম ইঁচড় চিংড়ি চপ। চলুন টেস্ট করে দেখি। তোমরা খাও, তোমরা খাও, তোমরা কেন আমার দিকে আবার তাকিয়ে আসো? আমি খাচ্ছি বলছো তো। না আলু দিয়েছি। আলু তো দিয়েছি, আলু না দেখো, আলু না দেখো চপ হয় বলো? না হবে না। যে কোনো চপাই কিন্তু আলু দিতে হবে। বলো এবার কেমন হয়েছে? ভালো হয়েছে। খুব টেস্টি হয়েছে। খুব টেস্টি। হুম। আর সত্যি কি বলবো বন্ধুরা, আমাদের চপটা দেখাই একদম সত্যি খুব সুন্দর, একদম দোকানের মতনই। ও ভেতরে কিন্তু পুরো পুরটাও আছে, দারুণ সুন্দর একটা সস লাগে। আমি ওকে টেস্ট করে দেখবো। অসাধারণ। এটা আমরা এমনই টেস্ট আসছে না ইঁচড়ের না কিন্তু চিংড়ির, একদম ইঁচড় চিংড়ি দুটোই মানে স্বাদ আসছে, যেটা কিন্তু আমরা রান্না করে সে স্বাদটা পাই না। এই চপের মধ্যে যে স্বাদটা পাচ্ছি, একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করবেন, বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। কি তাই তো? হ্যাঁ। খুব আগাম কিন্তু বর্ষা চলে আসছে, আর তারাই কিন্তু আমাদেরকে মাঝখানে বলেছিলাম শুরুতেই যে কাজের ফাঁকে, সত্যি আমাদের একটু কাজের মধ্যে আছি, মানে কি ধান সাথেও কাজ চলছে, তার ফাঁকে আপনাদের সুন্দর একটা ব্লগ দিলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও বেশি বাড়ছে না, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ওখানে টাটা।